আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি তো সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। সকালের অন্যান্য কাজবাজ আজ আর শেয়ার করছি না, সরাসরি রান্নাবান্না দিয়েই শুরু করি বেশিরভাগ সময়। তো আজকেও ব্যতিক্রম নয়, আজকেও রান্নাবান্না দিয়েই শুরু করে দিচ্ছি। গতকালকের ভিডিওটি এবং আজকের ভিডিওটি 2 দিনের ভিডিওই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। গতকালকে ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যদিও ঠান্ডা লেগে গেছে, কথা বলতে একটু অসুবিধে হচ্ছে, তারপরেও কথা বলছি। আশা করি আমার আপু ভাইয়েরা বিষয়টা বুঝবেন। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম গত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, চুলাটা লেপ দিয়েছিলাম, সেটারই একটা ভিডিও করা ছিল। সেই ভিডিও ডিলিট করে ফেলেছি। তো চুলার পাটটা লেপ দিলে কতটা ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে আর রান্নাবান্না করতেও খুব শান্তি লাগে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতে বলক এসে গেছে এবং অলরেডি আমার ভাতে টিকা দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছ ভেজে নিচ্ছিলাম। শশী এসে বলল যে প্রাইভেটে যাবে, তাই ওর খাবারটা আগে রেডি করে দিচ্ছি। ঐশী এখনও ওঠেনি, যেহেতু রাত করে পড়ে তাই একটু বেলা করেই ওঠে। যেহেতু ওর পরীক্ষা 1:30টা থেকে শুরু হয়, ও 1টার দিকে স্কুলে যায়, তাই ওর জন্য টেনশন নেই। কিন্তু শশী যেহেতু প্রাইভেট পড়তে যাবে, না খেয়ে তো আর যাবে না, তাই ওকে আগে খাবারটা রেডি করে দিচ্ছি। তো বলছিল যে আম্মু ডিম ভেজে দাও, তাই আমি দেশি মুরগির ডিম, যেহেতু মুরগির ডিম পাড়ছে তো সেইখান থেকেই ডিম নিয়ে এসেছে, তো একটা ভেজে দিচ্ছি আর কিছু পুঁটি মাছ ভেজে দেব ওকে। ও ভাত দিয়ে খেয়ে তারপরে চলে যাবে। এরপর আমি পুঁটি মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। আর পুঁটি মাছ ভাজা কিন্তু অর্ধেকটাই খেয়ে ফেলা হয়েছে, কারণ পুঁটি মাছ ভাজা হলে তো আর কিছুই লাগে না। যেহেতু সকালের নাস্তায় ডাল থাকবে, তো ডাল দিয়েও আমাদের খুব সুন্দর মতো খাওয়া হবে। আর সাথে তো পুঁটি মাছ ভাজা আছেই। সকালের নাস্তায় আজ ভাত রান্না করেছি, পুঁটি মাছ ভাজা আর হচ্ছে ঘন ডাল। তো পাতলা ডাল আর রান্না করিনি, যেহেতু পাতলা ডাল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, যদিও জলপাই ছিল না, তাই আর রান্না করিনি। ভাবলাম যে একটু ঘন করেই রান্না করে দেই, তাহলে সবাই খেতে পছন্দ করবে। তাই সবার পছন্দের দিক থেকেই আর কি রান্নাবান্না। প্রতিদিনের মতো আমার সকলে প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আর এই যে দেখুন, শশী কিন্তু এখনও বসে আছে, ও পুঁটি মাছ ভাজা নিয়ে যাবে মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো ওকে এখন বেশ কড়া করেই ভেজে তারপরে দেব, ও খেয়ে তারপরে যাবে। ও বসেই আছে, তো বলছে যে আরও কিছু পুঁটি মাছ ভাজা দাও, তো তাই দিয়ে দিচ্ছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ছোট মাছ দিয়ে সবজি চচ্চড়ি, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যখন মাছ চচ্চড়ি করা হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে শীতের সময়ে প্রত্যেকটা সবজি তো পাওয়াই যায়, আর সব সবজি একসঙ্গে মিক্সড করে রান্নাটা করলে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি পুঁটি মাছগুলোকে মশলা দেব, যার কারণে বাটা মশলা উপকরণ আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এবং গুঁড়া মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু মাছটা দিয়ে ভালো করে এই যে মশলা দিয়ে নিয়েছি। আর এখন ডালটাও বসিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর আমার তো বাইরে অনেক কাজ আছে, তো বাইরে কাজগুলোই করে নিচ্ছিলাম। এখানে ভেবেছিলাম আজ রোদ উঠে পড়লে পাতাগুলো আজকে রোদ দিয়ে আমি ঘরে তুলে নেব, কিন্তু এত জোরে বৃষ্টি নামছিল, পাতাগুলো না তুলে আর পারছিলাম না। দেখুন উঠানটা ভিজে আছে, তো একটু মানে নেমেই আবার থেমে গিয়েছে, শুধু শুধু আমাকে দৌড় করালো। আর আমি কিন্তু সব পাতাগুলো রান্নাঘরে তুলে নিয়েছি। আর আজকে একটু তাড়া আছে, আমরা একটু মকসেদপুর যাব। তো কেন যাব সেটাও বলবো একটু পরেই। তো এখানে আমি পাতাগুলো তুলে নিয়েছি, বৃষ্টি কিন্তু একটু পরেই প্রচুর নেমে যাবে মনে হচ্ছে। তো আমরা খুব তাড়াহুড়ো করেই মানে গোসল করে তারপরে রেডি হয়ে যখন বাইরে এসেছি, মানে রাস্তায় অর্ধেক পথে বাজারে যাব, তখনই এত জোরে পরিমাণে বৃষ্টি নেমেছে, আমরা কিন্তু ভিজেই গিয়েছি। তারপরেও কিন্তু বাড়িতে ফিরে যাইনি, আমাদের জেদ ছিল যে আমরা এই বৃষ্টির মধ্যেই যাব, যেহেতু বৃষ্টি
নেমে পড়েছে। তারপরে তো আমরা বৃষ্টির মধ্যেই বাজারে এসে অটো নিয়ে এখন মকসুদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর বাইরে তো বৃষ্টি প্রায় ভিজে গিয়েছি আর বাতাসে শুকিয়েও গিয়েছি। এরপর তো আমরা মকসুদপুর চলে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি আগে কখনো আসিনি। ঐশী এবং শশী সজীবের সঙ্গে এবং শ্রাবণীও ছিল, ওরা সবাই এসেছিল। তো আমার যেহেতু আসা হয়নি তাই আমি এসেছি ওদেরকে নিয়ে। আর উপলক্ষ হচ্ছে যেহেতু আগামীকাল 1 তারিখ 1 ডিসেম্বর, তো আমাদের বিবাহ বার্ষিকী ছিল, যার কারণে ইচ্ছে ছিল যে রবিবার দিন আসব, কিন্তু ঐশীর পরীক্ষা ছিল। ওর তো বিকেলের দিকে পরীক্ষা শুরু হয়, ও তো আসতে পারবে না, ওকে নিয়ে আসতে পারবো না। শনিবার যেহেতু স্কুল বন্ধ, পরীক্ষাও বন্ধ, মানে পরীক্ষা নেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়ে শনিবারই চলে আসলাম যেন ঐশী এবং আমরা 3 জনই আসতে পারি একসঙ্গে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে নেই, তো এমনটাই হয়, যারা চাকরি করে তারা তো দূরেই থাকে, সময় করে আসতে পারে না সব সময় চাইলেই। তো আমি যেহেতু এখন গ্রামেই থাকি, তাই আমরা একসঙ্গে হতে পারিনি। আর যখন ঢাকায় ছিলাম তখন তো সবাই মিলে অনেক আনন্দ করেছি, তো সেটাও মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবার কখনো কখনো শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমরা তো রেস্টুরেন্টে থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখন রাতের খাবারটাই পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম। ওরা তো সবাই বলছিল যে কাচ্চি খাবে, তো সেটাই এখন নিয়ে যাচ্ছি গরম গরম নিয়ে। তারপরে আর কি রাতের খাবারটা আমরা খেয়ে নেব। আজ আর কোনো কিছু রান্না করিনি, যদিও সকালবেলায় রান্না বান্না হয়েছিল। যেহেতু বাইরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আর বাসায় তেমন কোনো কিছুর আয়োজন করিনি। তো এদিক থেকে কিন্তু সন্ধে হয়ে এসেছে। তো ঐশী বলছিল আম্মু দেখো সন্ধে হয়ে গেছে। বললাম কোনো সমস্যা নেই, সামনে অটো পেয়ে যাব, সবসময়ের জন্য এখানে পাওয়া যাবে। এটা মানে কি বলবো, তারপরে তো রাত হয়ে গেছে, আরও আগে আমাদের আসা উচিত ছিল, যেহেতু আসতে পারিনি, বিকেলে রওনাটা দিয়েছিলাম। তাই আসলে সংসারের একের পর এক কাজ করতে করতে না কখন যে সময় পের হয়ে যায় সেটাই বোঝাই যায় না। তো মানে সিদ্ধান্তটাই নিতে পারছিলাম না যে যাব কি যাব না। আর ঐশী একদমই মানে নিষেধ করেছিল যে যাবেই না, লাস্টে বলেছিল। তারপর শশীর অনুরোধে এবং আমার অনুরোধে বললাম যে চলো, তোমরা তো খেতে চেয়েছো, চলো আমরা ঘুরে আসি। তারপর আমাদের আর কি যাওয়া হয়েছিল। তো বাসায় চলে এসেছি, এসেই এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব। অনেকটা সময় পর কিন্তু খেয়ে নিচ্ছি, আমার যেহেতু খাওয়ার আগের ওষুধ আছে, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এখন গরম গরম খেয়ে নিচ্ছি আমরা 3 জনে মিলে। যেহেতু এখানকার খাবারটা এই প্রথম আমি এনেছি, জানি না কেমন হবে খেতে। তো সেটাই বলছিলাম যে কেমন হবে খেতে, মানে এর যে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, আমার তো মনে হয়েছিল যে খুব ভালো হবে। তো যখন খেয়েছি তখন ওদেরকে বললাম যে না, এখান থেকে এনে খাওয়া যাবে মাঝে মাঝে, কারণ খাবারটা খুবই সুস্বাদু ছিল আর খুবই মানে ভালো ছিল খাবারটা। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে বলতে পারছি যে খাবারটা অসাধারণ ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। যেহেতু আমরা অনেক কিছু খেয়েছি তাই তেমন খেতে পারিনি। শশী তো অর্ধেকটা খেয়ে তারপরে রেখে দিয়েছিল, বলল যে আম্মু আমি আর পারতেছি না, সকালে খেয়ে নেব। তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলায় শশীকে একটু পড়তে বসালাম। তারপর মানে আমরা ঘুমিয়ে পড়েছি। আর সন্ধ্যার কাজ বাজ তো কমপ্লিট করেছে আমার ছোট যা, যেহেতু সন্ধে হয়ে গেছে আসতে, ওকে তো বলে গিয়েছিলাম যদি দেরি হয় একটু দেখে রাখতে, তো ও সেটাই করেছিল। আজ রবিবার 1 ডিসেম্বর, তো বিবাহবার্ষিকী উপলক্ষে তেমন কোনো কিছুর আয়োজন করিনি। শশী বারবার বলছিল যে আম্মু আমি চলো তোমাকে নিয়ে যাই, একটা কেক নিয়ে আসি। তো বললাম যে আম্মু এখন কেক আনতে গেলে আমাকে যেতে হবে সেই মকসুদপুর। আসার সময় আমাদের একদমই মনে ছিল না যে একটা কেক নিয়ে আসব। তো শশী এখন বাড়িতে এসে তখন বলেছে, তাই ভাবলাম যে এখন আর দরকার নেই এত ঝামেলার, যেহেতু আমাদের গ্রামে বাজারে তেমন কোনো কিছু পাওয়া যায় না, যেহেতু এটা গ্রাম্য এলাকা, তাই কিছু প্রয়োজন হলে একটু দূরে যেতে হয়, তা না হলে কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, আমি তো সকালের কোনো কাজ
কাজ বাজ এবং রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, মানে ঘুম ভেঙেছে কিন্তু শুয়ে আছিলাম, ভালো লাগছিল না কোনো কাজে করতে। সকালে কাজ তো কমপ্লিট করেছি, তারপরও গিয়ে একটু শুয়ে শশীর সঙ্গে সময় কাটিয়েছি। এরপর তো দুপুরের দিকে রান্নাবান্না করতে আসলাম। শশী বলল যে ঠিক আছে আমি তাহলে রান্না বসাই, আম্মু রান্না কি করব ছোট চুলে আমাকে বলো। তো বললাম যে ভাতটাই রান্না করো আর আমি মাংসটা রান্না করে নিচ্ছি বড় চুলায়, আর তুমি পিঠা বানিও। তো চালটা ভিজিয়ে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন গোলাটা গুলিয়ে নিয়েছি, তরকারিটাও হয়ে এসেছে। আর বললাম যে ছোট যে সাজটা কিনে এনেছি সেটাই তুমি পিঠাটা বানিয়ে নাও, একটু শেখো, আমি তো আছি সাহায্য করার জন্য। তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখন ছোট সাজে পিঠা বানিয়েছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। কেন জানি এই চালের যেই চালটা আমি আর কি আতপ চাল বানিয়েছি, যে ধানের, পিঠাটা তেমন একটা ভালো হচ্ছে না। তো এক ভাবি আমাকে পরামর্শ দিল যে চালটা যখন ভিজাবো তখন একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে, তাহলে নাকি চালটা মানে ভিজতে ভালো হয় এবং পিঠাও নাকি খুব সুন্দর হয়। তো দেখি পরবর্তীতে ওনার এই টিপসটা আমি ফলো করব, কেমন কি হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমি তো পিঠা এবং চীনা হাঁসের মাংস রান্না করে নিচ্ছি আর আপনাদের ভাইয়ের কথা মনে করে নিচ্ছি, কারণ সব সময় যখন আমরা কিছু না কিছু রান্না করি সেটা যাই হোক, কিন্তু তার কথা খুব মনে পড়ে যে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তিনি থাকে এক জায়গায় আর আমরা থাকি এক জায়গায়, এটাই খুব খারাপ লাগে যে দীর্ঘদিন তো একসঙ্গে থেকেছি আর এখন আলাদা হয়ে গেছি চাকরির সূত্রে, আমাদেরকে এখন বাড়িতেই থাকতে হচ্ছে, কারণ তার তো কখন কোথায় মানে বদলি হয়ে যায় সেটা তো বলা যায় না, আমাদের নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, এটাই একটা ঝামেলা। বাসা চেঞ্জ করাটা এটা তার কাছেও যেমন একটা ঝামেলা এবং বিরক্তিকর, সেটা আমার কাছেও, এবং বাচ্চাদের লেখাপড়াও অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে বাড়িতে থাকারই সিদ্ধান্ত নিয়েছি। আর বাড়িতে থাকতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারছি, সবার সঙ্গে একটু সময় পার করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। যদিও আপনাদের ভাইয়া দূরে থাকে, তো সেটা তো ক্ষণিকের জন্য, যখন চাকরি শেষ হয়ে যাবে তখন আবার আমরা একসঙ্গে থাকতে পারবো ইনশাল্লাহ। তো এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। শশী কিন্তু খুব চেষ্টা করছিল তুলে নেওয়ার জন্য, অনেক সময় তুলতে পারছিল না, তাই আমি আবার ওকে সাহায্য করে দিচ্ছিলাম আর কি। ও তো গরম গরম পিঠা তুলতে পারছিল না, তো বললো যে আম্মু তুমি যে তুলো, কিভাবে যে তুলো, তোমার হাতে গরম লাগে না? তো বললাম যে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে, এখন সব কিছুই পারি, তুমিও পারবে এক সময়। রান্নাটা করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওই যে বললাম ভালো লাগছিল না কাজ করতে, অনেকটাই অলসতার মধ্যে দিয়ে দিনটা পার করেছি, কোনো কাজই তেমন করিনি। তো এখানে আমি মানে রান্না করতে এসেছি তখন 12:30 থেকে 1টা বাজে আর কি, তখন এসেছি রান্না করার জন্য, যেহেতু যে তেমন একটা ঝামেলা নেই, যে শুধু এক রকমের তরকারি রান্না করব আর পিঠা বানাবো, এই আর তেমন কি কাজ। তারপর পিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগে, যেহেতু ছোট সাজে পিঠা বানাচ্ছি, তাই ছোট ছোট পিঠা হচ্ছে এবং সময়টাও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বড় সাজে পিঠাটা বানালে না অনেকটাই সময় কম লাগতো এবং খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো শশী আমাকে বলছিল আম্মু বিরক্ত লাগতেছে, তুমি বড় মানে সাজটা বসিয়ে দাও, পিঠাটা বানাও। তো বললাম যে না, এটাই বানাবো, ওই যে আমার জেদ যে এটাতেই বানিয়ে সব শেষ করে নেব, তাই করলাম। ও তো আবার চেষ্টা করছিল, একা একা করে না পিঠাগুলো দিচ্ছিল, একদম নষ্ট করে ফেলেছিল, সেটা শেয়ার করিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এখন পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। দুপুরে তেমন একটা খাওয়া হয়নি, চুলার পাড় থেকে যাই খেয়েছি ওটাই আর কি আমাদের দুপুরে খাওয়া হয়ে গিয়েছে, সেটা শেয়ার করিনি। আর এখন ঠিক মতো খেতে বসেছি রাতের বেলায়, এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। ঐশী তো বিকেলে এসেছে পরীক্ষা দিয়ে, 1:30 থেকে পরীক্ষা শুরু, তো পরীক্ষা শেষ করে তারপর এসেছে। এখন আমি, ঐশী, শশী এবং শ্রাবণী আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।